কে তুমি বাবা? কাউকে খুঁজছো? আমার বাবা রফিক রহমান, আমার মায়ের নাম রোকেয়া, আমার নাম আবির। কেমন আছি? ভালো আছি। পুষ্প আপু, নিচে পাত্র আসছে। পাত্রটা দেখতে কি সুন্দর, কি হ্যান্ডসাম। কি বলিস? হ্যাঁ। রোকেয়া কেমন আছে? জি ভালো আছে। কি একটা ছোট্ট সামান্য ভুল বোঝাবুঝিতে আমাদের দুই পরিবারের মৃত্যু বেড়ে গেল। আচ্ছা আবির, তুমি এখন কি করছো? আমি একটা আইটি ফার্মে আছি। আন্টি পুষ্প কেমন আছে? পুষ্পকে দেখছি না যে। তোমাকে বলা হয়নি, পুষ্পর আজকে আংটি পরানোর দিন, ওকে আংটি পরাতে আসবে। আন্টি আমি মনে হয় ভুল সময় চলে আসছি, আমি আসি তাহলে। না না, তুমি রোকেয়ার ছিলে, তুমি আমার বাড়িতে এসছো, আমি ভীষণ খুশি হয়েছি। তোমার যতদিন ইচ্ছে তুমি এখানে থাকবে। আঙ্কেল আপনি কি রিং পরাতে এসেছেন? মা রিং খুলে নিয়ে যেতে এসেছি। কি নাও তোমার? নাসা। হাই নাসা। আবির। আবির ভাই, আপনার কি আর কিছু লাগবে? তুমি নাম জানো কিভাবে? আপনার কথা তো আপুর কাছে অনেক শুনেছি। পুষ্প কোথায়? আপুর তো আজকে এঙ্গেজমেন্ট, তাই আপু রেডি হচ্ছে, একটু পরেই আংটি পরাতে আসবে। আচ্ছা আমি আসি তাহলে। তোমার বাবা এলো না কেন? বাবা হঠাৎ একটা ব্যবসা কাজে আটকা পড়ে গেল। আজকে এঙ্গেজমেন্টটা হয়ে গেলে আমরা খুব দ্রুতই শুভ কাজটা করতে চাচ্ছি। সামনের সপ্তাহে আবার ব্যবসার কাজে আমি একটু দুবাই যাবো, তো তাই। পাত্রী কই? পাত্রীদের ডাকেন না। পুষ্প, মা আয় মা। আঙ্কেল, আমি আসলে বাবার পাঠানো ছবি দেখে ওনাকে পছন্দ করে ফেলেছি। বিয়েটাও খুব দ্রুত করতে চাচ্ছি। আপনার হাতটা একটু দেখি। দে মা, হাতটা দে। কি ব্যাপার, আংটিটা তো মাপ মতো আনছিলাম, ছোট হলে তেমনি। দেখি আংটিটা। এই আংটি আমার মেয়ের হাতের না, দেখলে তো উপরওয়ালা একজন আছে, তিনি যেটা চান সেটাই হয়। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। কেন আসছো? এতদিন পরে কেন? আমার জন্য তো আসনি। আমার জন্য যদি আসতে তাহলে এত দেরি হতো না। কি আমার প্রশ্নের কোনো উত্তর নেই তোমার কাছে? একটাবার খোঁজ নিলে না আবির? কতগুলো বছর পার হয়ে গেছে, কোনো ধারণা আছে আমি কত অপেক্ষা করেছি তোমার জন্য? আমার বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যালো মা, পুষ্পকে খুঁজে পেয়েছি মা। কি বলছিস তুই? পুষ্প, রিতা এরা কোথায় আছে, কেমন আছে? সবাই ভালো আছে মা। পুষ্পকে দেখেছিস তুই? দেখেছি মা। মা আমি তোমাকে পরে ফোন করি। আমি কি নিয়ে এত চিন্তিত তুমি? ও কেন এসেছে? আজকে যে পুষ্পর এনগেজমেন্ট, এটা জানতে না? তোমার বন্ধুর ছেলে, এতদিন পর ছেলেটা এসছে। কে বন্ধু? কিসের বন্ধু? আমার কোনো কালে কোনো বন্ধু ছিল না। আবির যেন আমার মেয়ের কাছে না আসে, এটা আমি বলে দিলাম। আবির আপনি অনেক বদলে গেছেন। সময়ের সাথে সাথে আমরা সবাই বদলাই, জীবনের প্রয়োজন। শুধু অপেক্ষা ছিল। তোমার আমাদের ছোটবেলার কথা মনে আছে? এখনো কি তুমি আমাকে পছন্দ করো? বাবা জোর করে আমার বিয়েটা ঠিক করেছে। আমি চাই না তুমি আমার জন্য কষ্ট পাও। বিয়েটা কিন্তু এখনো হয়নি। নিয়তি বিশ্বাস করি আমি, কার কপালে কি আছে সেই জানে। আমি চলে যাব যদি তুমি চাও। আমার চাওয়াতে যদি সবকিছু হতো তাহলে আজ আমার বিয়ে আরেকজনের সাথে হতো না। যাও না, যাও। যাবো আমি ঠিকই, আমার পুষ্পকে সাথে নিয়ে যাব। এখনো ভালোবাসি পুষ্প, আগের মতোই। পুষ্পর সামনে বিয়ে, ও যদি এইভাবে আবিরের সাথে মেশে। আচ্ছা আবিরের খারাপ কি দেখলে? ছেলেটা বড্ড অসময়ের। রোকেয়াকে আমি কথা দিয়েছিলাম ওর ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব। চলো, আবিরকে যেন আমার মেয়ের আশেপাশে একদম না দেখি। তুমি তোমার মেয়েকে বলে দিও আবিরের আশেপাশে যেন না যায়। কিছু হয় নাই। আমি কি করব? এই শুক্রবার পাত্রপক্ষ আবার আমাকে দেখতে আসবে। আমার কি করা উচিত? একদিকে বাবা, আরেকদিকে তুমি। আমি তোমাকে ভালোবাসি আবির। আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। প্লিজ তুমি কিছু একটা করো। আমি তোমাকে ছাড়া অন্য কারোর কথা ভাবতে পারবো। জানতাম
তোমার মেয়ে এইরকম একটা ঘটনা ঘটাবে। ওই ছেলে কোনো উদ্দেশ্য নিয়ে এখানে এসে 2 দিন পর মেয়ের বিয়ে, মান ইজ্জত সব শেষ করে দিল তোমার মেয়ে। কখনো কি জানতে চেয়েছো মেয়ের কাছে তো কোনো মতামত আছে কিনা? কোনো কিছুই জানতে চাওনি। এখন তো এরকম করবে, পালাবে। এখন তোমার মনে হচ্ছে ওদের পালাতে তুমি সাহায্য করেছো। যদি সাহায্য চাইতো আমি তো সাহায্য করতাম। কাজটা তুই ঠিক করিস না। আমি তোকে এই শিক্ষা দেইনি যে একটি মেয়েকে তুই বাসা থেকে ভাগিয়ে আন। আর যেখানে আবিরের কোনো দোষ নেই। আমার বাবা আসলে আমাকে অন্য আরেকজনের সাথে বিয়ে দিতে চাচ্ছিল, তাই আমি আবিরকে নিয়ে পালিয়ে এসেছি। পালিয়ে আসাটা কখনো সলিউশন হয় না। একটা নতুন জীবন শুরু করার জন্য সবার দোয়াই তো লাগে। আবির, কাল রাতেই আমরা পুষ্পকে ওর বাড়িতে ফিরিয়ে দিয়ে যাবো। একটা কথা আমি শুনতে চাই না, এবং আমিও যাবো তোদের সাথে। কত মেয়ের ছবি যে দেখলাম, কাউকে পছন্দ করতে পারেন, বিয়ে তো দূরের কথা, কারণ কারো মাঝে আমি পুষ্পকে খুঁজে পাইনি। তুমি সেদিন আমাদের বাসায় এসেছিলে, আমার তোমাকে দেখে মনে হচ্ছিল যে আমার অপেক্ষার প্রহর শেষ হয়ে গেছে। আমি তোমাকে পেয়ে গেছি, কিন্তু একটু আগে কি মনে হলো যে আমার নিয়তির কাছে হেরে গেলাম। তোমার মা রাজি হবে না, আমার বাবাও রাজি হবে না, আমাদের আর যাওয়ার কোনো জায়গা নেই, এখানেই শেষ। তোমার স্মৃতিগুলো আমি বুকে জড়িয়ে বেঁচে থাকবো, তোমাকে না পাওয়ার খুব কষ্ট হবে। আমাকে একটাবার জড়িয়ে ধরবে আবির। আমি শুনেছি ভালোবাসার মানুষ জড়িয়ে ধরলে নাকি সব দুঃখ কষ্ট সবকিছু মুছে যায়। আমি আপনার মেয়ে পুষ্পকে বাসা ফিরিয়ে আনছি। চাচা, পুষ্পর কোনো দোষ নেই, আমি জোর করে নিয়ে গিয়েছিলাম। এই, ভেতরে যা। আপনারা আসতে পারেন। তুমি চুপ করো রোকেয়া, চল ভিতরে চল। এসো তো আবির। পুষ্পর বিয়ে ঠিক করে ফেলেছিস না? তোকে দেওয়ার কথাটা মনে হয় আমি আর রাখতে পারলাম না রে। আল্লাহ যদি ভাগ্যে রাখে সেটা হবেই, আর যদি ভাগ্যে না থাকে তোর আমার করার কিচ্ছু নেই। পুষ্প আর আবির ওরা তো দুজন দুজনকে ছোটবেলা থেকেই পছন্দ করতো। তুমি কি চাও তোমার মেয়ে সারা জীবন অসুখী থাকুক? রোকেয়া থেকে জানা আমরা বরং আজ চাই। মেয়েটা যে একা হয়ে যাচ্ছে তোর চোখে পড়ে না? মেয়েটার জন্য মায়া লাগে না? হ্যাঁ বাবা, চল। আমি দাঁড়ানো, আমার মেয়েটাকে এভাবে ফেলে রেখে গেলে ও খুব একা হয়ে যাবে। বাবা হিসেবে আমি সহ্য করতে পারবো না। আমার মেয়েটাকে নিয়ে যান না।